তোমার ফোন কোথায়? কেন দরকার আছে, ফোনটা দাও। ফোন করে দে। ফোন তো এখানেই আসলো। ফোন দিয়ে কি করবি? লকটা খুলে দাও। আরে ভাইয়ার ফোনে কোনো লক নাই, আর এমন কোনো গোপন জিনিসও নাই যে লক করে রাখবো। মানুষের ফোনে কি গোপন জিনিস থাকলেই ফোন লক করে রাখে? যেমন গরু তেমন চামচা। তুই ফোন দিয়ে করবিটা কি? যা ভাবছিলাম, তুমি আমাকে ব্লক করে দিছো। এই জন্যই তো বলি, গত 3 দিন ধরে আমি তোমাকে টেক্সট দিচ্ছি অথচ কোনো রেসপন্স পাচ্ছি না, তোমার ফোনে কলও ঢুকছে না। আমাকে তুমি ব্লক দিছো কেন? কারণ তোর মতিগতি আমার ভালো লাগছে না, এই জন্য। রবিন ভাই একটু বাইরে যাও তো। ও কেন বাইরে যাবে? বাইরে যাও, প্রাইভেট কথা আছে। আরে দেখছো না আমি গরু থেকে তোমাকে বললাম না প্রাইভেট কথা আছে? আমার কোন কথা তোমার পছন্দ হয় না? আমি তোমাকে ভালোবাসি সেটা, না আমি তোমাকে বিয়ে করতে চাই এই কথা? কোনোটাই না। আমি না বুঝতে পারছি না তুই এসব পাগলামি কেন শুরু করছিস হঠাৎ করে? পাগলামি তো হঠাৎ করে শুরু করি নাই, পাগলামি সেই ছোটবেলা থেকে। কি তুমি বুঝো নাই, সেটা তোমার ব্যর্থতা, কারণ তুমি একটা উচ্চ শ্রেণীর বলদ। ঠিক আছে মানছি, আমি বলদ, আমি কিচ্ছু বুঝি নাই। তুই এখন বসাতে চাচ্ছিস কেন? কারণ আমার বাসায় আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কালকে যে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে তুমি জানো না? হ্যাঁ জানি, জানি, মা বলেছে। আর ছেলে দেখতে নাকি অনেক সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। পৃথিবীর যত সুন্দর ছেলে আমার কাছে নিয়ে আসুক না কেন, আমি তাকে বিয়ে করব না, কারণ আমি তোমাকেই বিয়ে করব, আমার তোমাকেই লাগবে। বলদ আমি না, বলদ তুই। তুই কি বুঝতে পারছিস যে তুই মস্ত বড় একটা ভুল করছিস? হ্যাঁ, ভুল করলে করছি, আমার কোনো অসুবিধা নেই। আর শোনো, নিচে তোমার ফোন দিয়ে আমাকে আনব্লক করে রাখছি, খবরদার আমাকে ব্লক করবা না। যদি ব্লক দিছো তাহলে কিন্তু তোমার খবর আছে। এই রবিন ভাই আসো। এই তোমরা খাইছো? না আসো একসাথে খাবো, আমার খিদা লাগছে। তুই যে আমরা আসছি। ভাইয়া খায়নি না প্লিজ, অনেক খিদা লাগছে। তুই আর তোর খাওয়া, যা আসতেছি। আসো তো। তা কি ব্যাপার, তোদের কোনো কথাবার্তা নাই, চুপচাপ খাচ্ছিস যে? কেন যাচ্ছ? তোমাকে বড়রা শিখায় নাই যে খাওয়ার সময় কথা বলা নিষেধ? তুই চুপ, তোকে কিছু বলতে বলেছি? সরি। তুই এখান থেকে কোথায় যাবি রে? হলে চো। সোহেল ভাই, আমাকে একটু হলে নামিয়ে দিয়ে আসতে পারবা? না পারবো না। কেন পারবা না? কারণ আমার কাজ আছে তাই। খালা দেখলাম, তোমার ছেলে ব্যবহার দেখলাম। তোর আবার এত কি কাজ? তুই বেকার ছিলি। বেকার মানুষেরই কাজ বেশি থাকে মা। ফালতু কথা একদম বলবি না। খাওয়াটা শেষ করে ওকে হলে বলছি। আমি বলেছি, ব্যাস এটাই শেষ। তোমাকে আর কিছু দেবো? না। সোহেল ভাই, আমি গাড়ি থামো। কেন, কি হয়েছে? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। ছেলেপক্ষ আসার আগে আমার নিজের অবস্থান ক্লিয়ার করতে হবে। গাড়ি থামাও। তুই কি আবার এই প্রেম ভালোবাসা নিয়ে প্যান প্যান শুরু করবি কেন? তোমার কাছে এটা প্যানপ্যানানি হতে পারে, কিন্তু আমার কাছে এটা জীবন মরণ। সোহেল ভাই, বামে থামাও। থামাও। কি হয়েছে? কি হয়েছে? ভালো করে আমার মুখের দিকে তাকাও তো। তাকালাম। এবার বলো আমি দেখতে কেমন? সুন্দর। কেমন সুন্দর? শেফালির মতো সুন্দর। শেফালিকে? জানি না, সুন্দর মেয়ের একটা নাম মনে হলো শেফালি, তাই বলে ফেললাম। এসব পাগলা পাগলা উত্তর না দিয়ে সরাসরি বলো আমি সুন্দর কি সুন্দর না। আরে বাবা, বললাম তো তুই দেখতে সুন্দর, তাছাড়া অনেক লক্ষ্মীও হয়েছে। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা? সমস্যা নেই তো, আমি তো তোকে ভালোবাসি, কিন্তু বিয়ে করবো না। কেন? কারণ তুই আমার কাজিন। কাজিন তো কি হয়েছে? কাজিন বিয়ে করা কি নিষিদ্ধ? বাংলাদেশে কেউ কাজিন বিয়ে করছে না। হ্যাঁ হচ্ছে, কিন্তু আমি না বুঝতে পারছি না যে এত মানুষ থাকতে তুই আমার পিছনে কেন পড়লি। দুনিয়ার এত ছেলের থেকে তুমি কম কিসে? সবকিছুতে। যেমন যেমন আমার চেহারা ভালো না। ছেলেদের চেহারা স্রোত ভালো হতে হবে না, এমনিতেও জামাই চেহারা বেশি সুন্দর হলে টেনশনও বেশি হয়। আমি কোনো কিছু করি না, বেকার। তো কি হয়েছে? খালা খালুর যথেষ্ট আছে, আর খালুর যা আছে সেটা দিয়ে শুধু তুমি না, তোমার পরে 5 জেনারেশন আরামাইশ করে খেতে পারবে। আর দরকার বলে আমি চাকরি করবো। তোর বাবা আমাকে দু চোখে দেখতে পারে। তো বাবা তো তোমাকে বিয়ে করবে না, বিয়ে তো করবো আমি। মানে তোর বাবা রাজি না থাকলে তুই আমাকে বিয়ে করবি? অবশ্যই। আমি তো বিয়ে করবো না। ঠিক আছে, আমি যদি বাবাকে রাজি করাতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে? তাহলেও করবো না। তার মানে তুমি অন্য কাউকে ভালোবাসো? না, তাহলে কারণ সংসার ধর্ম আমার জন্য না। আমি তো ঠিক করেছি আমি বৈরাগী হবো, যা যাবার হয়ে যাবো, একটা দোতারা নিবো, গ্রামে গ্রামে চলে যাবো, গান গাবো, ভিক্ষা করবো। ঠিক আছে, আমার তাতেও কোনো অসুবিধা নেই। তুমি আমাকে বিয়ে করে দোতারা নিয়ে চলে যাও, যা খুশি করো, যেখানে খুশি যাও, ভিক্ষা করো, কিন্তু আমি বাসায় বসে তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করবো। শোন, বিয়ে মানে কি জানিস? বিয়ে মানে হচ্ছে মানে আমার জন্য পিছুটান, আর পিছুটান থাকলে আর যাই হওয়া যাক না কেন বৈরাগী হওয়া যায় না রে পাগলি। আমি তোমাকে বিয়ে না করলে তুমি কষ্ট পাবে না? এখানে কষ্ট পাওয়ার কি আছে? এটা তো আনন্দের কথা। আমি তো ঠিক করেছি বিয়েতে তো স্টেজে আমি নাচবো। রিনা শোন প্লিজ, আমি না তোকে হাত জোর করছি, তুই সব পাগলামি বন্ধ কর। তোর বাবা মা যে ছেলেকে পছন্দ করেছে তাকে তুই বিয়ে কর, তুই সুখী হবি। আর তাছাড়া ছেলেটা দেখতে সুন্দর, তার মধ্যে থাকে দুবাইতে। কত মেয়েরা সুগার ড্যাডি নিয়ে পর্যন্ত দুবাইতে। ফালতু কথা বলবা না। খালার বয়স হয়ে গেছে, এখন যদি আমি বিয়ে করি, খালার যদি কিছু একটা হয়ে যায়, তখন তখন কে তোমার খেয়াল রাখবে? কে খেয়াল রাখবে? উনি দেখে রাখবেন। যার কেউ নেই, যে পথে পথে থাকে, তাকে তো উনিই দেখে রাখবেন, বুঝছিস? সোহেল ভাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা ছাড়, মানুষজন দেখছে। ছাড় আমাকে, ছাড়। আরে ছাড় আমাকে। কোথায় যাচ্ছিস? হলে যাচ্ছি। মা বলেছে তোকে নামিয়ে দিয়ে আসতে। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। রিনা, এই মাশাকুল আলমের কথা বলছেন তো? হ্যাঁ, ওই যে ব্যাংকের জিএম ছিলেন, রাইট। এখন তো রিটায়ার করবে। মাশাআল্লাহ, আপনার মেয়ে তো ছবির চেয়ে বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আপনার মেয়েকে তো আমার ছেলে ছবি দেখে পছন্দ করেছে। জি। আর শুধু আপনার মেয়েকে দেখতে আসিনি, আমরা কিন্তু আংটিও পরাতে আসছি। এতে করে আপনার কোনো আপত্তি নেই তো? ঠিক আছে, পড়ার অসুবিধা নেই।
আংটিটা দাও। নে বাবা আংটিটা পরিয়ে দে।